শান্তি দরকার, ইজ্জত দরকার, প্রশান্তি দরকার, শান্তির ঘুম দরকার, কবরের শান্তি দরকার, হাসরের শান্তি দরকার, জান্নাত দরকার। দিবেন কে? দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অঙ্ক মিললি না? এবার শিক্ষকও আছে, স্কুলও আছে, বইও আছে। নো বুঝে বললেন আর ভাই কলে শিক্ষকও আছে, ক্লাসও আছে, স্কুলও আছে, বইও আছে, ছাত্রকল বাইরে টং টং টং। এবার শিক্ষকর দোষ, তাহলে বইও দোষ, নলে স্কুল যে দিবে দোষ, নলে সাজেশন যে দিবে দোষ। ও দোষিয়ান হারার এই তো মাশাআল্লাহ, আর কেন জোর হ দোষিয়ান হারার নিজের টাইম নিজে কি মারি দিও ভাই। ও সিডিং গকলা মাইতুনি রোহিঙ্গা যারা আসো চুপ করে বইতা হোক, নিজের টাইম দাঁড়ান নিজেরা কি মারি দি। আবার আরা বলা চালাক, আরা কি গাদা ইকের গুণ হর ইগিনে বেরে না হদ দে হদ জোরা আরা আমেরিকা তো এসে দি জীবন গাদা হইতান না। আরা কি গাদা, এই জোর হন আরা কি গাদা, গাদা। আর গাদায় হনদিন অন্যের বিচার করিন না পারে। তুই কি ওনারা বিরক্ত হইতে লাগবেন? আয় একখান হিসাব বালা বুঝি কি হইতার নিজে বাঁচিলে বাফর না এন্ডা বহুত বাফকল আছে, ইতারা সিন্দলে আইন হয় আর ফকল হক, ঠিক না? বহুত জামাইকল আছে আইন হয় আর বউ হক, বহুত ফুয়া মাই আছে আইন হয় আর মা বাবা হক। নিজের জাতের জাতটা নেই কেরা গাটটা নেই হদ দান সিডিং গে বাসাত তারা কেন ইল্লে গাদা হইলাম। ও ভাই নিজের বালাও নুবুঝিলাম, বউর বালা নুবুঝিলাম, ফুয়ার বালা নুবুঝিলাম, মাইয়ের বালা নুবুঝিলাম, নিজের দুনিয়ার বালাও নুবুঝিলাম, খবরের বালাও নুবুঝিলাম, আখিরাতের বালাও নুবুঝিলাম। আবার আইএম দে একটা কিছু তার নাম গাদা রাখবো আসা হন্ডে। আমি কি বুঝতে পারলাম না? এনে বিয়ে শাদিও না বুড়ো ফকলে মাঝে মধ্যে মাই ফকলে নাচের আছে না বাবা অনার মাইয়ে নাচের দে বিয়ে কি আজীবন হবো না, জীবনও থাকবার না বিয়ে একখানা না নাচি না অত না নাচবো নাচতে দেখো ইয়ার টেলি টেলি নিজের বাপে যে মাই ফুয়ারে কেড়া ফুডিব বলিয়ে বাপে হলত করে একটু বুঝছো, যে মাই ফুয়াও কেড়া ফুডিব বলিয়ে বাপে ডরে অবুক না আর মাই একটু নো আয় হল লইম দে হাল ফারাবের সময় নিজে হলত বই দেখে দিলে করি মাইয়ের দড়ি হল যে টুরোতে মাইয়েবে অমাজি তুই হাইতই পড়ি যাইস আর মাইয়েরা নফালাইস আজিয়ে বাফিবে স্টাইল গচ্ছু যাইরে মাই ফিবে জান নাম ঠেলি দে বুঝিন নাও পারে। এবার হ চালাক গাদা আয় আবার ইক্কের ভাই দিক্কের কিন না ভাই আর কি গাদা। আর বইনে জামাইরে বিয়ার গু গচ্ছু দিত না তো কিয়া আয় তোমার ভালোবাসে দি তোমার উদ্দে আর হক আর কেউ হতা হইতে তো বিয়ে গরম তো দূরের হতা স্বপ্ন তো যদি দেখো তুমি বিয়ে করছু এ বিয়ে তকল না মাতার দোষ হয় ও বিয়ে তকল মাইতু আ বিয়ে তকল চুপ করে দেখো আর বইনে আর বাই রেন ভালোবাসে দে আয় বেগিনুর বাগ দিতে জুম জামাইয়ের বাগ দিতে ন হয় না ডায়লগ কি মারে না বাপ যে ভালোবাসা টুরু লাভ ঠিক আছে না বাজি। ও আমার ডার্লিং জামাই তোমার লাই দুনিয়া সারির তারি মা বাবা সারি দিতে জুম দে ঠিক আছে না আছে। ও আর বউ তোমার লাই মা বাপ সারি দিতে জুম আছে না আছে। বাপ যে ভালোবাসা আল্লাহ ভালোবাসার আরো দান আরো কবুল করুক আরো সম্মান দাও আমিন। কারণ বেগুন বালা তাইলে দোয়া করলে আল্লাহ অনরে বালা রাইব দাও ভাই মানুষের জলি হিংসে করলে অনজলা হমিজ অনজলা বাড়ি যে বুধ একখানে বুঝিবেন। আর বইনে কল যদি আর হতাও নিতা হন একখানে মনোযোগ দিউন হন চাই অবইন মিলেন না সন চাই মিলিলে লইবেন তারি নমিলিলে গিলে লইতেন
ঠিক আছে না, মিলিলে লইবেন দেরি। আর বইনে আর ভাই রেন ভালোবাসা দে বিয়ে আরোগ্য করেন তো দূরের হতা হনুমাই ঘর মিককে যদি হনা চকো চাই চশমার ফাগো দি ডাইরেক্ট দেই ফেলি দেন না। আর বইনে হদ দে তোমার চোকার আর ইন হইবের অধিকার আছে, বউ না হয় হন হইব। বউ হদ দে ও জামাই তোমার চোকার, তোমার আতিয়ে নার, তোমার টাঙিয়ে নার, তোমার মনিয়ে নার, তোমার ফুরা দেহ আর তুই জামাইবে শুধু আর আই তোমার ভালোবাসি দি। তোয়াল্লাই মা সারিতে জুম, তোয়াল্লাই বাপ সারিতে জুম, তোয়াল্লাই বড় বাড়ি সারিতে জুম, তোয়াল্লাই জায়গা সারিতে জুম, তোয়াল্লাই ফরালাহ সারিতে জুম, শুধু তোমার ফাই বেল্লাই, তোমার মুখত হাসি চাই বেল্লাই, এন কি নিজুর জান বাজি রাহি ফেটত বাইচো লইতে জুম, শুধু তোমার খুশি রে বেল্লাই। আর বনিবে নু বুঝিয়ে রে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারনি নিজে ফর্দা নগরিয়ে রে হাসরের ময়দানত আর বাইরে বাজাই দি ফষ্টম মিদি এবেল আর বইনে ফর্দা ন করে আল্লাহ জাহান্নামত দা আর বাইরে ঠিক বুঝাই ন পারি বাংলার হতান। বউয়ে যদি ফর্দা ন করে হাসরের মিদে জামাই ধরা হাইবো না, মাইয়ে যদি ফর্দা ন করে বাপে ধরা হাইবো না। ভালোবাসিলাম হই আই আয় যারে ভালোবাসিলাম ইবের আয় জাহান্নামত টেলি দিত তুই আর হন্ডলে ভালোবাস হই দে মাতো না তাহলে আর জীবের ভালোবাসা মনে গরির আর ভালোবাসার বুঝ কিন্তু এক নয়। ও ভাই অনে যদি অনর বউরে ভালোবাসন আল্লাহর কাছে দোয়া করন, ও আল্লাহ আর বউরে লই রাই দুনিয়াত থাকুম দেন, আই জান্নাত তো আই আর বউরে লই থাকতাম চাই, আই জান্নাত মিতে আজ জামাই লই থাকতাম চাই, ই বলতে আসল ভালোবাসা। ঠিক আছে না বাজি? এবার আর ভাই ইনকাম গরিবের সময় 2 নম্বরই ইনকাম গরিবের সুযোগ আছে নাই, নিশুদি ইনকাম গরিবের সুযোগ আছে না নাই? এখন টিয়াউন গলিয়ে গড়তা এর বাজার হবো না নইব, বাজার হইলে ফুয়া মাইয়া হাইবো না নবো। এবার আর ভাইয়া হদ দেবো আই তার বউরে ভালোবাসি, আই তার ফুয়া মাইয়েরা ভালোবাসি, ইতার হারাম হাবাই আই জাহান্নামত কেনে দিম, আই জাহান্নামত কেনে দিম, আই জাহান্নামত কেনে দিম। মনিয়ত মিদ্দি ভালোবাসার হারণে ডজেতে ঢুকি 2 নম্বরে টিয়া ন লয় সুদ বন্ধ গি ঘুষ বন্ধ গি সুবহান এবার নাম ভালোবাসা। আই লাভ ইউ টু হইলে আর হতা বোঝো না আজি হষ্টবাদ্য বুঝির অদুজুরি এন তো আর হইতে লাগগুন ফানলার কমিটির কেউ ফিনটিন লাগাই ফানলার কেন ইল্লো তো হইতে পারে। আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে, আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে, এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। কেন? আমার বোন বলবে আমার কোনো কারণে আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায়, আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউটা আটকায় না যায় হাসরের ময়দানে। এটাই হবে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বউকে অনেকেই বলবে বান্ধবীরা পর্দা করিস না, 2024 সাল মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমনভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে, আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত একজন আরেকজনের ইজ্জত শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। আমি বুঝাতে পারি না মনে হয় কথাটা, কষ্ট হয়েছে আপনাদের? এবার আমার বাবা যদি আমার ভাই যদি আমার সন্তানকে ওনার মেয়েকে যদি ভালোবাসে সত্যি করতে দিবে। আমার বোনকেও যদি কেউ বলে একখানা নাচছো নাকি দে অবু আয় নাচি না বাপরে জাহান্নামত দিম দে, সম্ভব না। এটার নাম ভালোবাসা। যারা যারা এতটুক কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এই পর্যন্ত আপনার জীবনে যদি আমার কথাটা শোনার পরে আপনার ভাই আমার কথাটা শোনার পরে যদি আপনার কোনো কিছু মনে পড়ে অতীতের কোনো কথা, মন খারাপ করবেন না।
আপনি এখনই মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আওয়াজও করার দরকার নাই। রব বলে যে বান্দা ভুল করবি আমি জানি, তুই মন থেকে বুঝে আমি রবের দয়া পাওয়ার আশায় ক্ষমা চা, তওবা কর মনে মনে একবার বল, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় আমাকে মাফ করে দাও। ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলে মাফ করে দাও। হয়তো এমনও হতে পারে আপনি একটা গুনার জন্য তওবা করবেন, আল্লাহ খুশি হয়ে হয়তো সারা জীবনের গুনাহও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুদ্ধিমান। আচ্ছা, দুনিয়ার লাভের দরকার আছে কার কার? হাত তোলেন, একটু তোলেন না ভাই, বুঝে শুনে তোলেন। দুনিয়ার লাভ দরকার আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই লাভের ভিতরে পরিবার আছে, ব্যবসা, চাকরি, সন্তান, পরিবার, খাবার, হজম শক্তি, ঘুম। আচ্ছা, আপনি সারাদিন পরিশ্রম করে রাতে কি দরকার? আর আমরা সবাই জানি টাকা দিয়ে বাড়ি বানানো যায়, এসি কিনা যায়, ওই যে নরম একটা বিছানাও কিনা যায়, কিন্তু ঘুমটাই হচ্ছে রবের রহমত। এখানের ভিতর কিংবা আমাকে যারা শুনছেন পরবর্তীতে শুনবেন, কেউ যদি এমন থাকেন যে অন্তত শান্তির একটা ঘুমাইতে পারেন, ঘুম হয় আপনার, আমি বলবো যে পৃথিবীর অন্যতম সুখী মানুষের ভিতর আপনি একজন। কারণ অনেক মানুষ আছে বড় বড় হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও, এসি রুমের মধ্যে থেকেও ঘুমাতে পারছে না। আপনি যদি ঘুমানোর আল্লাহ আপনাকে তৌফিক দেয়, আমি বলবো যে আপনি অন্তত সপ্তাহে একবার হলে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করেন, ও আল্লাহ অনেক মানুষে নির্ঘুম রাত কাটাচ্ছে, তুমি আমাকে এমন দয়া করো যেন আমি শুয়ে ঘুমাই যাচ্ছি। আল্লাহ তোমার কত বড় দয়া। আল্লাহ এতদিন বুঝি নাই, শুকরিয়া আদায় করতে পারি নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল করতে পারি নাই, আজকে থেকে আমি আমল করা শুরু করলাম। আল্লাহ আমার ঘুম দিয়েছো, এই ঘুমটাই তোমার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ কবে খাবার অভাবে না খেয়ে ঘুমাইছে আমার মনে নাই। যেই তরকারি দিয়ে হোক, যেভাবে হোক, অন্তত কিছুটা পেটে খাবার তো গিয়েছে, এটাই তো তোমার দয়া। নামাজ পড়ি নাই, তুমি খাবার দিয়েছো, গুনাহ করেছি, তুমি খাবার দিয়েছো। ও আল্লাহ এত গুনাহ করার পরও যে তুমি মায়া করে আমাকে দিয়েছো, আমি বুঝতে পারি নাই, শুকরিয়াও করতে জানি নাই। আল্লাহ আজকে তোমার দরবারে শুকরিয়া সিজদা দিলাম, আজীবন যা দয়া করছো সব কিছুর জন্য সিজদা দিয়ে দিলাম। আল্লাহ আমার সিজদা তুমি কবুল করো, আমার শুকরিয়া তুমি কবুল করো, তোমার রহমতকে আমার উপর আরো প্রসার করো। আপনি বলতে থাকবেন, আল্লাহর আয়াত আপনার উপর এস্টাবলিশ হয়ে যাবে। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলে বান্দা অল্প পেয়ে শুকরিয়া যদি করো, সেটাকে বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার লাভ যাদের দরকার, আখিরাতের লাভ যাদের দরকার, কিছু কথা মনে রাখার দরকার, বলেন না? দুনিয়ার লাভ এবং আখিরাতের লাভ যদি বাড়াইতে চান, বেশি বেশি শুকরিয়া করতে হবে। আপনার মন মতো হোক না হোক, পাইছেন আলহামদুলিল্লাহ। কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। জোরে বলেন, কোন দাড়ি কমা চিন্তা করা যাবে না। কেউ মসজিদ থেকে বের হয়ে জুতা না পেয়ে নারাজ, ঠিক, কারণ তার নজর জুতার দিকে, জুতা নেই। আরেকজন যার জুতা হারিয়েছে, সে মসজিদ থেকে বের হয়ে নারাজ হয় নাই। প্রশ্ন করে, কিরে ভাই জুতা তো তোমার হারিয়েছে, তুমি নারাজ হও নাই কেন? তখন সে উত্তর দেয়, আরে জুতা গিয়েছে, আজ না হয় কাল কিনতে তো পারবো, না হয় বন্ধুর থেকে দান নিতে পারবো। আমি ভাবতেছি আল্লাহ যদি আমার দুই পাটাই নিয়ে যাইতো আমার কি হতো? আমি জুতার দিকে মনোযোগ দিচ্ছি না, হাঁটার জন্য যে এখনো পা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি। তো চিন্তা যার যেমন, তার পাওয়াটাই তেমন। কেউ জুতার দিকে তাকায় নারাজ হয়ে আছে, কেউ খালি পাটা দেখে শুকরিয়ার আদায় করতে আছে। মনে রাখবেন, রব সবাইকে দেয়, কাউকে বঞ্চিত করে না। ফেরাউনের মতো বাটপারকেও রব দান করেছেন, দেন নাই? একটু জোরে বলেন না, দেন নাই? নমরুদের মতো জালিমকে আল্লাহ দেয় নাই? আবু জাহিলের মতো বাটপারকে দেয় নাই? তো যেই রব, আপনার যেই রব দুশমনদের জন্য এত দয়াবান, আপনি তো আর আবু জাহেলের মতো বাটপার নয়, আমি তো আপনারা ফেরাউনের মতো বাটপার নয়। আমরা তো গুনাহগার, কিন্তু বেয়াদব তো নয়। বেয়াদবদের জন্য যে রব এত দয়া করেছেন,
গুনাহগারদের জন্য দয়া আরো বিশাল আছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি তো যাই হোক যেমনই হোক গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ, যাই হই যেমনই হই উম্মত তো রহমাতুল লিল আলামিনের উম্মত তো সেই নবীর যেই নবীর ভ্রমণটাই ছিল মেরাজ। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ যেই নবীকে হাবিবের আসন দান করেছেন, সমস্ত নবীদের ইমাম রাসূলদের ইমাম বানিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার পাপীর নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করতে হবে? জোরে বলেন শুকরিয়া, বলেন বেশি বেশি। আর একটু জোরে বলি, যেমন আপনারা তরকারি যেটা দিয়ে পান ঘরে চিল্লা পাল্লা না কইরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করুন। আর মনে মনে ভাববেন অনেক বান্দা এখনো আছে যে তরকারি পর্যন্ত দেখে নাই, শুধু ভাত নিয়ে বসে আছে। পৃথিবীতে আছে না নাই? অনেকে হয়তো এখনো টেনশন করতেছে কখন ভাতের টাকাটা হবে, কিন্তু আল্লাহ আপনার সামনে ভাত দিয়ে দিয়েছে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আজকে লেগে গেলাম একদম একদিনে পাক্কা হয়ে যাব তা নয়, এই কথা যে প্রতিদিন মনে থাকবে সেটাও নয়। শুধু আমাদের এতটুকু মনে রাখতে হবে, যখনই মনে পড়বে তখনই আমরা এই কাজটা করতে লেগে যাব, তাহলে একদিন অভ্যাস হয়ে যাবে। আল্লাহ সহযোগিতা করবেন, বলি আমিন। একটা হচ্ছে শুকরিয়া, আরেকটা হচ্ছে ইস্তেগফার, আরেকটা কি? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কয়টা বললাম? দুইটা। 3 নাম্বার, বেশি বেশি নবীজির উপর দরুদ। কয়টা? 3টা। নম্রতা, ভদ্রতা, 5টা, ধৈর্য, 6টা, সহ্য। 7টা জিনিসকে যদি আপন করতে পারি, কঠিন রাস্তাটাও আল্লাহ দয়া করে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন, আমিন। বিরক্ত হন নাই তো আপনারা? আজকে এখান থেকে ঘরে গিয়ে গত 1 মাস 2 মাসে আপনার ঘরে পরিবারে যা কিছু হয়েছে আর কি, যাই হয়েছে, ভিতরে হোক বাইরে হোক মোবাইলে হোক, কেউ কি এরকম অশান্তি চায়? আমরা অশান্তিতে কেন থাকি জানেন? মনে রাখবেন, আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সবাই অশান্তির জগতে বসবাসে চলে যাচ্ছি। আল্লাহর পথে থাকলে, আল্লাহর কাছে থাকলে লাভ কি জানেন? আপনি যেখানেই থাকবেন না কেন, সেটা গাছতলা হোক আর বাসতলা, আপনার জন্য শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। এটা রবের ওয়াদা। তাহলে একটু উত্তর দেন তো, এই জীবনে যা আমাদের অশান্তি হয়েছে এগুলা কাদের দোষে? আমাদের দোষে। বলেন না কাদের দোষে ভাইয়া? আমরা নিজেরার ভুল অপরাধের কারণে নিজেরাই সাজা পাইছি। একটু জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যত দুর্যোগ হচ্ছে সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী, না হয়তো আপনি দায়ী। একজনের কারণে একজন। আচ্ছা সব বাদ দেন, মানুষ মারা গেলে লাশ বের করতে হবে না? ভাই একটু জোরে বলেন। এটা তো কম্পালসারি। লাশ বের করার আগে আপনার খাটে নিয়ে বের করার আগে অন্তত গোসল তো দেওয়াইতে হবে। অনেক জায়গা দেখেন বিশাল জায়গা, কিন্তু লাশ গোসল দেওয়ার কোনো জায়গা নাই। এবার বলেন দোষ কাদের? পরকালও আছে, দুনিয়াও আছে। এবার বলেন আমাদের পরকালে যেতে হবে কি হবে না? হবে। শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আছে। আমরা দুনিয়াতে আছি না নাই? আছে। দুনিয়াতে শান্তিতে থাকার ইচ্ছা আছে না নাই? আছে। তাহলে প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই দলেরই হোক, যেই প্রফেশনেরই হোক না কেন, সবার পছন্দ ভিন্ন থাকতে পারে। কেউ হয়তো পাইলট হওয়াকে পছন্দ করে, কেউ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, কেউ বা আবার দেশের নেতৃত্বের স্বপ্ন দেখে, কেউ বা আবার আলেম হওয়ার স্বপ্ন দেখে। এক পরিবারের 5 ভাইয়ের 5 রকম পছন্দ থাকতে পারে, 5 রকমের চাওয়া থাকতে পারে, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে, যেই ব্যক্তি হোক না কেন প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা কমন এবং মিল, সেটা হচ্ছে সবাই ইজ্জতে থাকতে চায়, সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে চায়। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। আপনি ঘরের বউকে যদি জিজ্ঞেস করেন কি চাও,
শান্তি থাকতাম যাই দি। জামাইরে যদি জিজ্ঞেস করেন জামাই হদে অব তুই কেন মুখ বন্ধ রাখা কেন শান্তি থাকতাম যাই দি। মিল আছে না নাই? এবার শান্তি কাদের দরকার? শুধু আপনার এলাকার নাকি সবার? শুধু বাংলাদেশের না সবার? শুধু কি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের নাকি সবার? তাহলে শান্তির চাওয়া সবার। সবাই কিন্তু পাইলট হতে চায় না। কাউকে কাউকে তো জোর করে পড়াইতে বসলেও বসে না। বাপ যতন আছে তখন নমাতে গরম মাস্টরি যতন বেত লইতে দেখিতে এতক্ষণ মন নচাইলে বইবে। কিছু কি এন্ডে ঢুকেন না? কিছু কি এন্ডে ঢুকেন না? সার অঙ্ক পড়ার দেরি। তো জোর করলেও সবাইকে আপনি পাইলট বানাতে পারবেন না, কারণ সবার চাওয়া তো নাই। কিন্তু শান্তি সবারই চাওয়া, ভালো থাকার ইচ্ছা সবারই চাওয়া, ঘরের মধ্যে শান্তির পরিবেশ দেখা সবারই ইচ্ছা। পুরুষ বলেন আর নারী বলেন, স্বামী বলেন আর স্ত্রী বলেন, মা বাবা বলেন, সন্তান বলেন, সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। দুই বেলা ভাতটা একটু শান্তিতে খেতে চাই। অনেক দিনের পরে সাক্ষাৎ যেন শান্তিতে সুন্দরভাবে শুরুটা হয়, বিদায়টাও যেন সুন্দরভাবে হয়। এটাই তো সবার চাওয়া। কারণ সবাই আমরা জানি দিন শেষে একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের স্বাদ গ্রহণ করে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। যেভাবে চলে যেতে দেখেছি জানাজার খাটিয়াতে অনেক মানুষকে চলে যেতে দেখেছি। খাটিয়ার মধ্যে মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সে খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে। দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। শান্তি সবার চাওয়া। আর আজকের আলোচনা তারাই শুনবেন যারা শান্তিতে নিঃশ্বাস নিতে চান। আর যারা হন্দেন আই সুবুদ আছি তোলে নুনিলে জ্বলিব, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আজকে একটু বিরক্ত করব আপনাদেরকে। আপনারা কি টাকটাক করবেন? আমি আসার পর থেকে প্রচন্ড মাথা পেন শুরু হয়েছে আমার। হয়তো অনেকে খেয়াল করলে দেখতে পাবেন একটু হঠাৎ, এটা তো আর কারো হাতে নাই। এখনো করছি মাথায় পেন নিয়ে, আল্লাহ যতক্ষণ করায় না সুবহানাল্লাহ রায়দন গরজায় হইউন। সবাই মিলে একবার বলি তো মারহাবা। আমি একটা দরুদের আওয়াজ শুনতে চাচ্ছি, যে দরুদের আওয়াজ শুনে বুঝা যাবে যে এখানে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বসে আছে। ওইরকম একটা ফিল নিয়ে মহাব্বতের আওয়াজে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। चारों तरफ नूर छाया, आका का मिलाद তোদের জন্য দুনিয়াও বানাইছি, তোদের জন্য পরকাল নিবি, শুধু জান্নাত নিবি কেন, দুনিয়া তো তোদের জন্য বানাইছি। দুনিয়াও নে আম বানিয়েছি তোদের স্বাদের জন্য, আগ বানিয়েছি তোদের স্বাদের জন্য, কাঁঠাল সাজিয়েছি তোদের জন্য, জাম দিয়েছি তোদের জন্য। ও বান্দা তোরা খাবি বলে তো আমি বানাইছি। সুবহানাল্লাহ, তোরা খাবি বলে তো আমি বানিয়েছি, তোদের খাবার দরকার বলে তো আমি সিজনে সিজনে ফল চেঞ্জ করে দিই।
কারণ এক ফল 12 মাস খেলে রুচি থাকবে না, ভালোও লাগবে না। তাই কিছুদিন আম দিই, কিছুদিন কাঁঠাল দিই, কিছুদিন জাম দিই। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন এটা দিই, কিছুদিন সেটা দিই, যেন তোদের মুখের রুচিটা নষ্ট হয়ে না যায়। আমি রব তো আমার নিয়ামতগুলো সব তোদের জন্য বানিয়েছি। তো বুদ্ধিমানরা কি করে বলে যে রব যেহেতু আমার রব সব বানিয়েছেন আমাদের জন্য, আমি পরকালও নিব, আমি জান্নাতও নিব, আমি দুনিয়াও নিব আমার রবের দয়ায়। এরা হচ্ছে বুদ্ধিমান। এবার কাউরে দোষ ধরার দরকার নাই, এই সূত্র দিয়ে নিজেকে বিচার করেন, তখন আপনার মনে আপনারা বলবে আমার মতো গাধা এসব সাতজন হর আর গুণ নামাতের, আমার মতো গাধা বাবনিসি সালাক, আমি তো গাধা, আপনারটা আপনি বলেন না রে ভাই, হয়ে গেলাম বাবনিসি সালাক। আগে এই কথা যারা বুঝতে পারছেন এতটুক তারা একবার বলেন মারহাবা। এবার দ্বিতীয় কথাটা আপনাদের মাথায় আসবে, কারণ আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তারে তেমনে বুঝাই দেওয়া। আলেমকে বুঝাই দেওয়া বক্তার কাজ নয়, কারণ আলেম তো জেনে শুনেই এসেছেন। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার এদিকের ভাইয়েরা আওয়াজ কি শোনা যাচ্ছে? আপনারা একবার বলেন তো দেখি মারহাবা। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে? শান্তিদাতাকে রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে, কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খোঁজো, প্রশান্তি যারা খোঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহ শান্তি দাও। আল্লাহ আমার টাকা আছে, শান্তি নাই। আল্লাহ আমার জমিন আছে, বলেন না আগা হইতাম এই এলাকার লোক নুমিলের ফানলার হতাইন। আল্লাহ থাকার ঘরও আছে কিন্তু শান্তি নাই। আল্লাহ বহুত আছে, শান্তি নাই। আল্লাহ দাইয়ের বিয়ে করছিলাম উগ্গরে ইবা আছে, আমি বোম মারি দিম দা বাজিবে ছোট হইলে আর কেন জোর অহম করিবে? শান্তি। আল্লাহ প্রাডু গাড়ি দুইটা আছে তোমার দয়ায়, শান্তি নাই। আল্লাহ ঘরের মধ্যে এসি 5টা আছে, আমার রুমের মধ্যে একটা 2টা এসি আছে, শান্তি নাই। আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম, হোটেলের সে বিছানার মতো, শান্তি নাই। আল্লাহ আমি মাসে 2 বার আমেরিকা যাই, শান্তি নাই। আশা করি বুঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে, প্লিজ একটু নড়াচড়া না করলে খুশি হব। কেন সুন্দর করি বইলে কষ্ট হচ্ছে না? কেন বই সুন্দর করি? মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর করি, মাশাআল্লাহ। এই তো আসিবে কি সুন্দর সসে বল, মাশাআল্লাহ। ওয়াহ সভাপতি বইন। কারো যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন, সমস্যা না, আমি কাউকে বাধা দিই না, যেতে পারবেন। কিন্তু ওই নড়াচড়া করলে মনোযোগ নষ্ট হয়ে যায়, সেটা আমার না সবারই হবে। কথা আউটসাইডের কথা আসলে এটা যে কোনো কারোই মনোযোগ নষ্ট হয়ে যাবে।
বান্দা এবার আল্লাহর কাছে বলে যে আল্লাহ কি দাও? জোরে বলেন কি দাও? শান্তি দাও। আরো জোরে বলেন কি দাও? শান্তি দাও। রব বলে যে কোন জায়গার শান্তি নিবি? দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে দুনিয়া তো দুই দিনের, পরকাল তো অনন্তকাল, দুই দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই, আবার দুনিয়াটাও নিব না কেন? আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব আখিরাতে নেব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম, এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর, আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর, ইসলাম নামক সাজেশনটা যদ্দূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার পালন করার চেষ্টা কর, তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ। একটু জোরে বলতে হবে ভাইয়া, কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাজ হচ্ছে ফলো করা। কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই। স্বাভাবিকভাবে, একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে, বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। ওযু বানাইলে সওয়াব আছে। আরেকটু জোরে। আছে। রুকু সিজদা করলে সওয়াব আছে। রমজানে রোজা রাখলে সওয়াব আছে। সেহরি খাইলে সওয়াব আছে। ইফতার করলে সওয়াব আছে। নামাজ পড়লে সওয়াব আছে। তারাবি পড়লে সওয়াব আছে। জানাজা পড়লে সওয়াব আছে। ঈদের নামাজ পড়লে সওয়াব আছে। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে। জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? আছে। তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? আছে। একটু জোরে বলেন আছে না নাই? আছে। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো দুই জগতের শান্তি দিবা? আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালের সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং আখিরাত। দিবেন কে? আল্লাহ। আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম ইসলাম। জোরে বলেন সাজেশনের নাম ইসলাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি। পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন ওযু করেছো, এই ওযুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে
ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে। ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তোর টেনশন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নামাজের ভিতরে ফরক আলো দুনিয়াও আছে, যার যত শক্তি আছে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আরেকবার বলেন। এটার মধ্যে ফরকাল, এটার মধ্যে ফরকাল, আবার দুনিয়ারও। দুনিয়ার একটা জিনিস শুধু এতটুকু বলি, এই টাইমে যদি এখানে থাকেন, বাইরে যাই মারামারি করবে সুযোগ নাই, লজ্জা করিবে সুযোগ নাই, সেটিং করিবে সুযোগ নাই। বুঝিলে বুঝফতারি, মানিলে পার, মানিলে পার বরাবর, না মানিলে কের বরাবর। বুদ্ধিমান কলে মানিল সহ্য নগরে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দিবেন কে? আল্লাহ। কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি আজকে যত পাপী ও তাপী সব মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে মাশাআল্লাহ বিজদি আয় রে সাগরে শেষবারের মতো সবাই যার যত শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার পটিয়া গুচ্ছি গ্রাম পূর্ব হাইতগাঁওয়ের মান্যবর সম্মানিত এলাকাবাসীর সহযোগিতা ও ভালোবাসায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঐক্যবদ্ধ যুব সংগঠনের ব্যবস্থাপনায় রৌনকে আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত হুজুর আল্লামা হাফেজ মিজানুর রহমান আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর প্রধান বক্তা আমার স্নেহধন্য প্রাণপ্রিয় রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ আরিফ রাইহান আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা রিদওয়ানুল হক মাদ্দা জিল্লুহুল আলী সাহেব নাত পরিবেশনায় খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা আব্দুল মান্নান সাহেব উপস্থিত আছেন মান্যবর অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত আলী বখতিয়ার সাহেব সহ মৌলানা মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সাহেব জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে
স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরের ডালা সাজিয়ে রহমত পাওয়ার আশা রেখে, ক্ষমা পাওয়ার নিয়ত রেখে রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার চেষ্টা করব, সবাই মিলে আপন আপন ভালোবাসা শক্তি মনকে উজাড় করে। যে রব্বুল আলামিন আপনার আমার প্রতি প্রতিটা সেকেন্ডে নিজ দয়াকে বিনা স্বার্থে উন্মুক্ত করে দিয়েছেন, ওই রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে সবাই আপন আপন জায়গা থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশিকদের আওয়াজ আর একটু বড় হতে পারে, দেখি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনকে যারা সাজানোর উদ্যোগ নিয়েছেন, সাজিয়েছেন, এই সাজানোর পিছনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিল উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের জীবনের প্রত্যেকটি কবিরা সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। এই মুহূর্তে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলাই আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। দীর্ঘক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে যে তাকরীরাত হয়েছে, আল্লাহ আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীরের দিকে যাচ্ছে, বেশি রাত হওয়াটাও উচিত নয়। তা আমি সবার কাছে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই আমি, আবদার করার অধিকার আছে। ওই আবদারের জায়গাটুকুতে অধিকার খাটিয়ে বলবো, প্রত্যেকটি কথা শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। আর একটু আওয়াজে, আল্লাহ মোহাব্বতকে কবুল করুন। আর আমার যত সামনে পিছনে ছোট ছোট মাসুম বাচ্চারা আছেন, ওনারা তো খেলার বয়স, খেলবেই। তা আপনারা যারা আশেপাশে বড়রা আছেন, নিজ দায়িত্বে ওনাদেরকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। কিছু মনে না করলে একটু খুলে ফেলে, আমি হাত লাগছে তো বারবার, সেজন্য। আলোচনা শুরু করার আগে কিছু কথা বলার চেষ্টা করছি, এটা একটু মাথায় এবং মনে বসাই ফেলেন। ধর্ম জিনিসটা শুধু পরকালের জন্য নয়, ধর্ম এমন একটা নিয়ামত যেটার মধ্যে পরকালের শান্তির রাস্তারও সংবাদ আছে, দুনিয়াতেও শান্তি কিভাবে থাকতে পারবেন সেটার রাস্তাও দেখানো আছে। তাহলে এক ধর্মের ভিতরে দুইটা জগৎ আছে,
ভাই যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি, বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুনভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে, ইসলাম সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি বাড়ে, খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না বাড়ির, বাস্তব না বাস্তব? আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না, অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যায়, সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। বুদ্ধিমানরা ওইটা নেয়, আর আমাদের মতো গাদারা টুসি দুইটা মাইরা জিততে চায়। বুঝতে পারি না মনে কথা। আমাদের মতো গাদারা কি হইউজ যে হইয়ের দুয়া মারিয়ার আইতে জিতি গে। সালাক না গাদা? আমি গাদা। আমার মতো গাদা কে গেছে? হাত তুলেন 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 তুলেন। বোঝেন না জীবান নো তুলিবে সাইও জান্নাত দিবে বাংলার। আমরা সবাই কি জোরে বলেন? আমরা সবাই কি? মাঝে মধ্যে রাস্তার কুকুর আমাদেরকে দেখলে হাসে। কেন হাসে জানেন? এই কথাটাকে অন্যভাবে নিয়েন না, আমি আমার সমালোচনা করছি, আপনি আপনার সমালোচনা করেন। কারণ অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ খোঁজা বড় কঠিন। সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি, রব আমাকে যতটুকু তৌফিক দেয়। আমিন আমিন। অন্যের দিকে তাকানোর সময় দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে। কিন্তু আপনি যদি একটু চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন, আপনার চেহারা আপনার চোখের সামনে, আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে, নিজে বাঁচলেই তো বাপের নাম, নিজে বাঁচলেই তো বাপের নাম, আগে নিজে বেছে নি, তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটা অশান্তির হয়ে যাবে। সেজন্য দূরবীন নয়, আয়নার ব্যবহার করাটাই উত্তম যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছা হয়। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুন। আমিন। আর হানিন বয়রও ইভানলা রিকের আওয়াজে মনে আপনারা একটু চুপ থাকেন। আপনারা একবার বলেন তো মারহাবা, আর একটু জোরে। এবার আপনারা একটু বলেন তো। এবার দুটোটা জুসম মাঝখানে যারা আছেন তারা একবার বলেন তো। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা মারহাবা মারহাবা
দয়াল নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা জিন্দা নবী মারহাবা নূরের নবী মারহাবা প্রাণের নবী মারহাবা হায়াতুন নবী মারহাবা আমার নবী মারহাবা সবার নবী মারহাবা হাবিবি নবী মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার নবীর উম্মত যারা আছেন তারা একবার বলেন মারহাবা মারহাবা রোজার ভিতর দুই জগত আছে আছে নামাজের ভিতরে আছে ইসলামে যাকাত আছে আছে আজকে একটা কথা মনে রাখবেন যাকাত যেভাবে আল্লাহ এবং রাসূল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না ঠিক কোন ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না আর সুদের সাথে লাগার একটা ব্যাড সাইড কি জানেন পরকাল তো যায় যায় দুনিয়া সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে 100 টাকা এগুলো কোনো ব্যাপার ঠিক মাসে 300 টাকা তো এগুলো তো আমার হাতের ময়লা যারা লাগেছে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত এটা তো ব্যাপার না লাগার পরে 100 টাকা দিতেও ডাক ফাইটে গেছে এরকম অনেক মানুষ কেন যে 100 টাকা আপনার কাছে চোখেও লাগে নাই রবের সাথে যুদ্ধ করেছেন সুদ নিয়ে তখন ওই 100 টাকাটাই আপনার কাছে 1000 টাকার চাইতে ভারী হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে যাকাত যদি বরাবর হয় পরকালও থাকবে দুনিয়াও থাকবে পরকালও থাকবে দুনিয়াও থাকবে বলি একবার মারহাবা মারহাবা আরো জোরে মারহাবা ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে আখিরাত আছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না তো এবার আমরা সবাই জানি কি চাই শান্তি একটু বড় করে শান্তি দিবেন কে আল্লাহ নামাজ পড়লে অশান্তি না শান্তি শান্তি নামাজ পড়লে সম্মান না অসম্মান সম্মান আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন 60 দিনের দিন মানুষ এলাকার মানুষ আপনাকে দেখুন আসসালামু আলাইকুম এখানে যদি কারো মোবাইল হারায় যায় কেউ যদি আপনাকে সন্দেহ করে আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে এই খবরদার হারা হদ তুই চোর 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ তাহলে সম্মান সবাই চায় সাপোর্টার সবাই চাই ইসলাম এমন একটা কন্ডিশন নিয়ম আপনি যদি এখানে আপন করে নিতে পারেন আপনি পরকালীন ইজ্জত পাবেন দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে সুবহানাল্লাহ তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে দুনিয়াও আছে এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ এবার পালন কে করবে যার দরকার কার দরকার কি দরকার যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে আর যদি আপনি বলেন যে আমি পালন করব না তাহলে আপনার শান্তির দরকার নাই এটা আমার তো কিছু করার নাই এসে কথা বলে না কেন কারো যদি শান্তির দরকার না হয় আগুনে ঝাঁপ দেওয়ার ইচ্ছে হয় তাহলে তো আপনার আমার কিছু করার নাই কারণ সব সময় মনে রাখবেন কাউকে বাধ্য করে কিছু করানো যায় না আপনি শুধু পরামর্শ দিতে পারবেন উপদেশ দিতে পারবেন জোর করে যদি কাউকে নামাজ পড়ান ওই নামাজও রবের দরবারে কবুল হবে কারণ রব বলে যে বেতের বয়ে নয় বাবার বয়ে নয় স্বামীর বয়ে নয় মার বয়ে নয় আমি রবের মহব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া ওইটাই আমি রবের কাছে প্রিয় সুবহানাল্লাহ ইসলাম হচ্ছে এত সুন্দর এবার আমি পুরো অঙ্কটা মিলাচ্ছি শান্তি দরকার আমাদের আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন সাজেশনের নাম ইসলাম সাজেশনের নাম ইসলাম ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন কিতাবের নাম কোরআন শান্তি দরকার আমাদের আল্লাহ দিলেন কোরআন তো কোরআন পড়ানোর জন্য
পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি, তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রহমতুল্লিল আলামিন। আর একটু জোরে সুবহানাল্লাহ। মানুষ কাঁধের মধ্যে করে নিয়ে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। এই রকম একদিন আপনাকে আমাকে সেই খাটিয়ার মধ্যে শুতে হবে। সবারই জানা, রাগ করুক আর অভিমান করুক, এই করুক আর সেই করুক, দিন শেষে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষরা বলে, আমার মৃত্যুতে যদি আমার আপনজনরা না আসে, এর চেয়ে বড় বেইজ্জতি আমার আর কিছুই হবে না। আমি বড় ভাইয়ের মৃত্যুতে যদি আমার ছোট ভাই না আসে, এলাকাবাসীর সামনে আমি বড় বেইজ্জত হয়ে যাব। আমার জানাজায় যদি মানুষ না আসে, আমি এলাকাবাসীর সামনে বেইজ্জত হয়ে যাব। দুনিয়াতেও শান্তি পেলাম না, মৃত্যুকালীনটাও বেইজ্জত হলো, জানাজাও ইজ্জতের মধ্যে যেতে পারলাম না। ওই চালাক মানুষরা এই জিনিসগুলোকে ভাবতে থাকে, তাই তারা ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে, কম্প্রোমাইজের মাধ্যমে, ছাড় দেওয়ার মাধ্যমে, ত্যাগ দেওয়ার মাধ্যমে মেজাজকে ঠান্ডা করে রেখে ধৈর্য ধরে সহ্য করে রবের দরবারে শুকরিয়া করে রব থেকে সাহায্য চেয়েছে, দুনিয়ার জীবনকে ইবাদতময় বানিয়ে রবের বান্দাদেরকে রবের দিকে তাকিয়ে ক্ষমা করে ভালো রেখে তারা দুনিয়াতেও ইজ্জতে থাকে, আল্লাহ চাহে তো পরকালও ইজ্জত পেয়ে যাবে। শান্তি সবার চাওয়া। আর আজকের আলোচনা তারাই শুনবেন যারা শান্তিতে নিঃশ্বাস নিতে চান।